স্কুল ছুটির পর রাস্তার পাশে আমার প্রেমিককে দেখে আমি চমকে উঠলাম। তার সাথে আমার 10 বছর আগে ব্রেকআপ হয়েছে, যাকে ছেড়ে দিয়ে আমি একটা অমানুষকে বিয়ে করেছিলাম। আমার বিয়ের 1 বছর পর আমি যাকে এত করে খুঁজলাম, আজকে সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সেই মানুষটাই আমি যে স্কুলে শিক্ষকতা করি, সেই স্কুলে এসেছে আজকে তার মেয়েকে নিতে। তার নাম ছিল কানন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে কোনো বড় অফিসারই হবে হয়তো। ভাগ্যিস আমি বোরকা পরা ছিলাম, ও যাতে আমাকে চিনতে না পারে এজন্য আমি সাথে সাথে মুখটা ঢেকে ফেললাম। ও মেয়েকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, হয়তোবা গাড়ির জন্য অপেক্ষা করছে। কেনই বা আমি ব্রেকআপ করলাম, আর কেনই বা আমি একটা অমানুষকে বিয়ে করলাম, সেসব কথা আমি একটু পরেই জানাচ্ছি। যেহেতু ওর মেয়ে আমার স্কুলে পড়ে, সেহেতু ওদের বাসাও হয়তোবা কাছাকাছি হবে। এই মুহূর্তে ওর সাথে কথা বলাটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে সে আমাকে দেখলে কিছু একটা সিন ক্রিয়েট করতেও পারে। কারণ 10 বছর আগে যে আঘাত আমি তাকে দিয়েছিলাম, সে আঘাতের ক্ষত হয়তো এখনো শুকায়নি। এমন সময় দেখলাম সে বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল ফোন বের করলো, তারপর কাকে যেন কল করছে। আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছি। সে ফোন করে একজনকে বলছে, হ্যালো সাকিব, তোমার গাড়ি নিয়ে আসতে এত লেট হচ্ছে কেন? অপর প্রান্তের ছেলেটি কি বলছে তা আমি শুনতে পাইনি, কিন্তু ততক্ষণে কানন আরো বেশি চিলাচিলি করতে লাগলো। তুমি বলেছিলে গাড়িটা ঠিক করে আনতে কয়েক মিনিট লাগবে, এতক্ষণ লাগে নাকি? একটা গাড়ি ঠিক করে আনতে সর্বোচ্চ 10 মিনিট লাগে, বড়জোর 20 মিনিট। কিন্তু তুমি অফিস থেকে গাড়ি নিয়ে গিয়েছো প্রায় 2 ঘন্টা হলো। আমি মেয়েকে নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তোমার আসতে আর কতক্ষণ লাগবে? বুঝতে পারলাম কানন তার নিজের গাড়ির ড্রাইভারের সাথে কথা বলছে, এবং এটাও শিওর হলাম সাথের মেয়েটি তার নিজেরই সন্তান। এরপর কাননকে বলতে শুনলাম, ঠিক আছে, তুমি গাড়ি নিয়ে বাসায় চলে আসো, আমি অটোতে করে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি। এ কথা বলেও মোবাইলের লাইনটা কেটে দিল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ ওর বাসাটা চিনে রাখবো। কিছুক্ষণ পর দেখলাম সে একটা অটোতে সিগন্যাল দিল, এরপর সে অটোতে করে তার মেয়েকে নিয়ে চলে গেল। কিন্তু আমার তো তাকে ফলো করতে হবে। আমিও একটা অটোতে করে ওর পিছন পিছন গেলাম। অটোতে উঠেই আমার মনে পড়তে লাগলো সেই 10 বছর আগের কথা। 10 বছর আগে আমি কাননকে একটা রেস্টুরেন্টে ডেকে এনেছিলাম। আমার আসার আগেই কানন এসে বসে আছে। আমার আসতে লেট হওয়াতে কানন বলল, 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আমাকে আসতে বলে তুমি এত লেট করলে কেন? আমি বললাম, আমি তো তোমার মতো বেকার নই। আমার কথা শুনে কানন তখন হেসে দিল আর বলল, এই ম্যাডাম, আপনিও কোনো কাজকাম করেন না, শুধু লেখাপড়া করেন। আমি বললাম, সেটাও একটা কর্ম, কিন্তু তুমি লেখাপড়া শেষ করে এখনো কোনো কাজ করতে পারছো না, তুমি তো অকর্মা। কানন বলল, তোমার সাথে প্রেম করছি, এটাই তো একটা কর্ম। এরপর আমি বললাম, দেখো কানন, আমি তোমার সাথে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে ডেকে এনেছি, তোমার সাথে আনন্দ ফুর্তি করার জন্য না। কানন বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন সিরিয়াস, তুমি তোমার কথাগুলো বলো। আমি বললাম, দেখো, বাসা থেকে আমার জন্য বিয়ের জন্য চাপ দিচ্ছে মা। বাবা বলেছে আমাকে আর বেশি দিন পড়াবে না, বিয়ে দিয়ে দিবে। তার হাতে নাকি ভালো একটা পাত্র আছে। সাথে সাথে কাননের হাসি মুখটা কালো হয়ে গেল। মন খারাপ করে সে বলল, তুমি কি ডিসিশন নিয়েছো? আমি বললাম, আমি তো তোমাকে চাই। ও বলল, তাহলে সমস্যা কোথায়? আমি বললাম, সমস্যা তুমি বেকার। আমার কথা শুনে সে চুপ হয়ে গেল, কারণ বেকারত্বের অভিশাপ তাকে কয়েক বছর ধরেই ভোগাচ্ছে। ও বলল, তুমি তোমার বাড়িতে একবার আমার কথা বলো না, তোমার বাবা চাইলে তো যে কোনো একটা চাকরি ধরিয়ে দিতে পারে আমাকে। আমি বললাম, ওনারা কি আমাকে নিয়ে ঠেকায় পড়েছে? তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমাকে তুলে দিবে, আবার চাকরিও জুগিয়ে দিবে। তার সেদিনের জোড়াজুড়িতে বাসায় এসে আমি মাকে বলেছিলাম, মা একটা কথা বলবো। মা তখন আমার রুম ঝাড়ু দিচ্ছিল। মা বলল, কি কথা বল? আমি বললাম, আমি একটা ছেলেকে ভালোবাসি। তারপর মা আমার সামনে এসে বলল, যে কথা বলেছিস সে কথা আর কোনোদিন মুখেও আনবি না, তোর বাবা শুনলে তোকে আর আমাকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। মাকে বললাম, মা তুমি চেষ্টা করলে পারবে, আমি তো তোমাদের একমাত্র সন্তান, আমার চাওয়া পাওয়ার কি কোনো মূল্য নেই তোমাদের কাছে? মা বলল, ছেলেটা কি করে? আমি বললাম, কিছুই করে না মা। মা অবাক হয়ে গেল, ও অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মা অনেক ভালো চাকরি পেয়ে যাবে। একে তো প্রেম করিস, তার উপর ছেলেটা আবার বেকার, এ কথা শুনলে মনে হয় না তোর বাবা রাজি হবে। আমি বললাম, তুমি তো আগে বাবাকে বলে দেখো। মা বলল, আচ্ছা দেখি। খাওয়া দাওয়া শেষ করে বাবা যখন খাটে বসেছিল, তখন মা গিয়ে বাবাকে বলল, বেলা নাকি কোন ছেলেকে ভালোবাসে। এরপর বাবা কিছুটা উত্তেজিত হয়ে বলল, এই কথাটা বলার আগে তোমার অনেকবার ভেবে চিন্তে আমার কাছে বলা উচিত ছিল, তুমি ভালো করেই জানো আমাদের বংশে সব চলে না। আমি সহ্য করতে না পেরে কান্না করতে করতে রুমের ভিতরে চলে গেলাম। সেদিনের পর বাবা আর মা আমাকে কলেজে যেতে দেয়নি, রুমের ভিতরে আটকে রেখেছিলেন। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। আমার বারবার কাননের কথা মনে পড়ছে, আর নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়ছে। আমি চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। তারপর মা আমাকে পাত্রপক্ষের সামনে নিয়ে গেলেন। ছেলেটাকে দেখে এক মুহূর্তেই আমি কাননের কথা ভুলে গেলাম। আমার কেন জানি না এই ছেলেটাকে অনেক বেশি ভালো লেগে গেল। আর এই ভালো লাগাটা বাহ্যিক সৌন্দর্যের নাকি ওনার টাকা পয়সার জন্য, সেটা আমি মুহূর্তের মধ্যে ফিল করতে পারিনি। সেদিন আমাকে ওরা আংটি পরিয়ে রেখেছিল। এর মাস 2 পরে আমাদের বিয়ে হয়ে যায়, আর আমিও বড়লোক স্বামী পেয়ে নিজে থেকে কাননকে অ্যাভয়েড করা শুরু করেছিলাম। যেই কাননকে আমি আজ থেকে 10 বছর আগে অ্যাভয়েড করেছিলাম, আজ 10 বছর পর নিয়তি আমাকে সেই কাননের পেছনেই ঘোরাচ্ছে। আমরা কিছুক্ষণ আসার পর দেখলাম কাননের অটোটা একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। দেখলাম কানন অটো থেকে নেমে একটা আলিশান বিল্ডিং এর মধ্যে ঢুকলো। আমিও গেটের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম একজন দারোয়ান আমাকে থামিয়ে দিল। দারোয়ান বলল, এই যে ম্যাডাম, আপনি কই যান? আপনাকে তো চিনতে পারছি না। আপনি এই বিল্ডিং এর কয় তলায়? কার কাছে যাবেন? নাম বলুন। সত্যি কথা বলতে আমি তো এই বিল্ডিং এর কাউকেই চিনি না, কার নাম বলবো? তাই আমি বুদ্ধি করে বললাম, আসলে আমি বাসা ভাড়া নিতে চাচ্ছি। আপনি কি করে এখানে বাসা ভাড়া থাকবেন? এখানে যারা থাকে তাদের এক একজনের 2-3টা করে গাড়ি আছে। আমি দারোয়ানের কথা শুনে বুঝতে পারলাম এখানে সব হাই কোয়ালিটির হাই সোসাইটির মানুষ থাকে, কিন্তু আমার উদ্দেশ্য তো বাসা ভাড়া নয়, আমার উদ্দেশ্য কানন সম্পর্কে জানা। তাই আমি অন্য সবকিছু বাদ দিয়ে তাকে জিজ্ঞেস করলাম, একটু আগে মেয়েকে নিয়ে যিনি স্কুল থেকে এসেছেন উনি কে? উনি বললেন, আপনি কানন স্যারের কথা বলছেন? আমি বললাম, জি। উনি বললেন, কানন স্যার একজন
গার্মেন্টস ব্যবসায়ী। এই শহরে ওনার বড় বড় 5টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। আপনি কি ওনার ফ্যাক্টরিতে চাকরি চান? তাহলে আমাকে বলতে পারেন। কানন স্যারের বউ অনেক ভালো মানুষ। আমি রিকোয়েস্ট করলে আপনার একটা চাকরি হয়ে যাবে। প্রতি মাসে 70-80 হাজার টাকা বেতন পাবেন। দারোয়ানের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না, কারণ এই সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। এই জন্যই বুঝি মানুষ বলে ঋতু বদলাতে লাগে 2 মাস, কিন্তু ভাগ্য বদলাতে 2 দিনও লাগে না। শুধু লাগে আল্লাহর রহমত। লোভে পড়ে কখনো ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিবেন না, কারণ টাকা পয়সা আসবে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসবে না। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমি আপনাদেরকে একটা সংগৃহীত গল্প পড়ে শোনাচ্ছিলাম। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওতে ব্যবহার করা টিকিওয়াইয়ের এয়ার ফ্রায়ারটা নিতে চাইলে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন।